নমস্কার। সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানে এ সপ্তাহে আপনারা কি ফল পাবেন? সপ্তাহের আগামী যে ৭টি দিন আপনারা কিন্তু ঠিক জানেন না যে কি ধরনের ফল আপনারা পেতে পারেন। আমাদের এই প্রত্যেকটি দিনে গ্রহের একটা সন্নিবেশ আমাদের ওপর কাজ করে, প্রভাব ফেলে। তার পাশাপাশি আমাদের ব্যক্তিগত একটি রাশিচক্র রয়েছে, একটি জন্মকুণ্ডলী রয়েছে। এই ব্যক্তিগত রাশিচক্র এবং জন্মকুণ্ডলীর পাশাপাশিও প্রত্যেক দিনের প্রত্যেকটি মুহূর্তে গ্রহের অবস্থান আমাদের কিন্তু প্রভাবিত করে। সেই প্রভাবের ফলেই আমাদের প্রত্যেকটি দিন কিন্তু একরকম যায় না। আমাদের ভালো সময়ের মধ্যেও হঠাৎ করে কিছুক্ষণ সময় খারাপ হতে পারে, কয়েকটা দিন খারাপ হতে পারে। আবার অনেক খারাপ সময়ের মধ্যেও হঠাৎ করে আমরা বেশ কিছু সময় ভালো ফল পেতে পারি। এই ফল পাওয়া না পাওয়া এই সমস্তটাই ডিপেন্ড করে কিছুটা গ্রহের বর্তমান পরিস্থিতির ওপর, যাকে আমরা গোচর বলি বা ট্রানজিটে কি অবস্থান রয়েছে বলি। এই অবস্থান আমাদের প্রত্যেকটি মুহূর্তকে কিন্তু চালিত করে। চলুন এ সপ্তাহে গ্রহের কি অবস্থান রয়েছে, অর্থাৎ 9ই নভেম্বর রবিবার থেকে 15ই নভেম্বর শনিবার পর্যন্ত গ্রহরা আমাদের কিভাবে অবস্থান করছে এবং তার ফলে বিভিন্ন যে রাশি রয়েছে মেষ থেকে মীন, যে 12টি রাশি, সেই 12 রাশির পুরুষ এবং মহিলা জাতক জাতিকা প্রত্যেকের জীবনে কি ধরনের ফল আসবে। এ সপ্তাহের শুরুতে রবিবারের সকালে রাশিচক্রের অবস্থানে গ্রহরা কিভাবে রয়েছে। চন্দ্র মিথুন রাশিতে রয়েছে, বৃহস্পতি উচ্চস্থ হয়ে কর্কট রাশিতে, কেতু রয়েছে সিংহ রাশিতে, রবি এবং শুক্র তুলা রাশিতে অবস্থান করছে, মঙ্গল এবং বুধ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, রাহু কুম্ভ রাশিতে এবং শনি বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করছে। এই অবস্থান আমাদের প্রত্যেককে কি ফল দেবে? মেষ রাশিকে কি ফল দেবে, অর্থাৎ 9ই নভেম্বর রবিবার থেকে 15ই নভেম্বর শনিবার পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন কি ফল পাবেন। সপ্তাহের শুরুতে বৃহস্পতি মার্গী অবস্থানে রয়েছে। 11 তারিখ পর্যন্ত কিন্তু বৃহস্পতি মার্গী থাকবে। 11 তারিখের পর 12 তারিখ থেকে বৃহস্পতি পুনরায় বক্রী অবস্থানে, রেট্রোগেট অবস্থানে যাবে। তাই সপ্তাহের শুরুর এই 3টি দিনকে যদি আপনারা কাজে লাগান অনেক বেশি কিন্তু ফল পাবেন। মেষের যারা ব্যক্তি রয়েছেন চেষ্টা করবেন সপ্তাহের শুরুর 3টি দিনকে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলোকে মিটিয়ে নেওয়ার। এই 3টি দিন রবি সোম এবং মঙ্গল, এই 3টি দিনে যদি প্ল্যানিং পরিকল্পনা করে নিতে পারেন আপনাদের পক্ষে শুভ হবে। বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ, জমি বাড়ি গৃহ সংক্রান্ত কোনো ব্যাপার, ফ্ল্যাট কেনা বেচা বা এগুলো রেজিস্ট্রি করে নেওয়া, ডিড করে নেওয়া, এই ব্যাপারগুলো বা বড় ধরনের টাকা পয়সার লেনদেন, কারো কাছে যদি আপনি টাকা পয়সা পান, তাগাদা, এই ব্যাপারগুলোকে যদি সপ্তাহের শুরুতেই করে নিতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন। এরপর থেকে কিন্তু ধীরে ধীরে ততটা শুভত্ব আপনাদের থাকবে না, কিছুটা প্রতিকূলতাও দেখা দিতে পারে। ফলে শেষের 4টি দিন আপনাদের একটু সতর্কভাবে চলতে হবে, কারণ শেষের 4টি দিন অতটা আপনাদের পক্ষে শুভকারক হবে না। চাকরিজীবীদের সপ্তাহের শেষের দিকে চাপ বাড়বে, ছাত্রছাত্রীদের সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে। যারা কম বয়সী যুবক যুবতী রয়েছে তারা কিন্তু একটা বড় ধরনের ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া, এই জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এ ব্যাপারেও আপনারা সতর্ক থাকবেন, যদিও সেখান থেকে উদ্ধার পাওয়ারও একটা যোগ রয়েছে। গৃহে আত্মীয় সমাগম হতে পারে। এ সপ্তাহে ঋণ শোধের একটা সম্ভাবনা, অর্থাৎ যদি পারেন আপনাদের কাছে যারা টাকা পয়সা পায় বা আপনি যদি কোথাও ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, এ সপ্তাহের শুরুর দিকে সেই সব শোধ করার একটা সুযোগ আপনারা পাবেন। বৃষ রাশির এ সপ্তাহটি কেমন যাবে? সপ্তাহের শুরুতে বৃষ রাশির একটা প্রাপ্তি যোগ রয়েছে, বিশেষ করে রবিবার এবং সোমবারে একটা হাতে টাকা পয়সা আসা, এই ব্যাপারগুলো থাকবে। মঙ্গলবার এবং বুধবার দিন দুটি খুব একটা শুভ হবে না, বাধাযুক্ত হবে। আবার শেষের দিকটা আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। যারা সিজনাল ব্যবসা করেন, অর্থাৎ সময়ের সাথে সাথে ব্যবসা পরিবর্তন করেন, যখন যেরকম মনে হয় সেই সব জিনিস নিয়ে ব্যবসা করেন, দালালি করেন, শেয়ার বা স্টক মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছেন, এ সপ্তাহটি আপনাদের পক্ষে শুভ হবে। চাকরিজীবীদের কর্মজীবনে চাপ থাকবে। বুধবার দিনটি শুভ নয়, বুধবার দিনটি হঠাৎ করে একটা ঝুটঝামেলা আপনার উপরে এসে পড়তে পারে। যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছে এই ধরনের ছাত্রছাত্রীরা
এ সপ্তাহে শুভ ফল লাভ করবে। বিশেষ করে অ্যাকাউন্টস ব্যাংকিং নিয়ে যারা পড়াশোনা করছে, এইসব অ্যাকাউন্টস ব্যাংকিং সংক্রান্ত পড়াশোনা থেকে চাকরির যোগাযোগ করছে, তাদের কিন্তু চাকরির যোগাযোগ আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ভাই বোনের রেফারেন্সে কোনো কাজ, অর্থাৎ আপনি আপনার ভাই বা বোনের দ্বারা কোনো একটা কাজের রেফারেন্স পেলেন, যোগাযোগ পেলেন, যেটা আপনার পক্ষে শুভ হলো, এ সপ্তাহে এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না এবং মায়ের সঙ্গে একটা মতান্তর ঘটারও সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গে মায়ের কোনো একটা বিষয় নিয়ে একটা মতান্তর হলো, তারপর একটা মানবাভিমান বা একটা ঝামেলা তৈরি হওয়ারও সম্ভাবনা থাকবে। এ সপ্তাহে ঠান্ডা লাগার একটা যোগ রয়েছে। বলবো মিথুন রাশির কথা। মিথুনের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। প্রাপ্তি, ফটকা আয় এসব দিয়ে সপ্তাহের সূচনা হতে পারে। এ সপ্তাহে ব্যবসায়ীরা শুরুর দিকে বেশ ভালো লাভ পাবেন। যারা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, রোগ ডিটেকশন হচ্ছে না, কি রোগ হয়েছে বুঝতে পারছেন না, এ সপ্তাহে সেই রোগ মুক্তি বা রোগ ডিটেকশন হওয়া বা কোন রোগটি আপনার হয়েছে সেটি ধরা পড়ার পর সেটি সঠিক চিকিৎসা হওয়া, এই ব্যাপারগুলো শুভভাবে হবে। ফলত সপ্তাহের মাঝামাঝি থেকে স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হবে। ছাত্রছাত্রীদের বিদ্যায় শুভ ফল লাভ হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে একটা সুনাম লাভেরও যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে। এই সপ্তাহে বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় হতে পারে। যাদের বিশেষ করে বয়স্ক পিতা রয়েছে, বাবা রয়েছে, আমি বলবো তাদের বাবার শরীর খারাপ হলে একটু টেক কেয়ার করবেন। মুদিখানা, খাদ্যশস্যের ব্যবসা, মশলাপাতি নিয়ে যারা ব্যবসা করে, এইসব ব্যবসায় অনেক ব্যবসায়ীদের অনেক সুনাম লাভ হয়। বিভিন্ন তাদের মার্কেট এরিয়ায় দেখা গেল তার খুব সুনাম। এই সপ্তাহে ব্যবসা সংক্রান্ত ব্যাপার থেকে সুনাম লাভ, এর পাশাপাশি ব্যবসায় উন্নতিরও যোগ রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং পেশায় কোনো যোগাযোগ পাওয়ার যোগ রয়েছে। বলবো কর্কট রাশির কথা। কর্কটের যারা ব্যক্তি রয়েছে, এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল পাবেন। তবে সপ্তাহের শেষের তুলনায় শুরুর দিকটা অনেক বেশি ভালো হবে। তাই চেষ্টা করবেন সপ্তাহের শুরুর দিকে আপনাদের পরিকল্পনাগুলোকে কমপ্লিট করে নেওয়া। হাতে টাকা পয়সা এ সপ্তাহে ভালোই আসবে। ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। এ সপ্তাহে গৃহ, দোকান, গোডাউন, কোনো আড়ত এসব কেনার পক্ষে অত্যন্ত শুভ। যদি চেষ্টা করেন এ সপ্তাহে কিন্তু এগুলোর যোগাযোগ আপনারা পাবেন। এ সপ্তাহে ভ্রমণের একটা যোগাযোগ, অর্থাৎ কোথাও বেড়াতে যাওয়ার যোগাযোগ আসবে। কর্কটের যারা মহিলা রয়েছেন তাদের অতিরিক্ত সাফল্য আসবে এবং এই অতিরিক্ত সাফল্যের ফলে কর্মক্ষেত্রে কোনো পুরুষ ব্যক্তি দ্বারা বা পুরুষ সহকর্মী দ্বারা একটা ঝামেলায় জড়িয়ে যাওয়ারও সম্ভাবনা তৈরি হতে পারে। সে ব্যাপারে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। আবার পুরুষদের ক্ষেত্রেও বলবো কোনো বিধবা মহিলা দ্বারাও কিন্তু এ সপ্তাহে আপনাদের একটা প্রতারিত হওয়া, ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ। বলবো সিংহ রাশির কথা। সিংহ রাশির পক্ষে এ সপ্তাহটি সমস্যা অনেকটাই কমে যাবে। এ সপ্তাহে আপনারা অনেকটাই বাধা কাটিয়ে উঠে কর্মজীবনে সাফল্য পাবেন। কর্মজীবনে আপনাদের স্থিরতা আসবে। ব্যবসায়ীরা বেশ কিছু শুভ সুযোগও লাভ করবেন। বুধবার থেকে কর্মজীবনে আরো বেশি উন্নতির একটা যোগ রয়েছে। চাকরিজীবীদের অস্থিরতা অনেকটাই কমবে। নতুন কোনো পেশায় যদি যোগ দিতে চান সে ব্যাপারেও এ সপ্তাহে যোগাযোগ পাবেন। ব্যবসায়ীদের ফটকা আয়, অবৈধ কোনো সূত্র ধরে অনেকের দেখবেন ইললিগাল ভাবে পয়সা রোজগার হচ্ছে, যেটা সঠিক পথ নয়। আমি বলবো সেই পথ ধরেও কিন্তু এই সপ্তাহে আপনাদের অনেক আয়ের যোগাযোগ বাড়বে। সপ্তাহের শেষ দিন শনিবারে হঠাৎ করে কিছু টাকা পয়সা আপনাদের হাতে আসতে পারে। খাবারের ব্যবসা, হোটেল, স্টেশনারি দ্রব্য, মেডিসিন, এ ধরনের যারা ব্যবসা করেন অত্যন্ত শুভ। শিক্ষার সঙ্গে অর্থাৎ পড়াশোনার সঙ্গে যুক্ত বিভিন্ন জিনিসপত্র এইসব নিয়ে যারা ব্যবসা করেন তাদের অত্যন্ত লাভ এ সপ্তাহে আপনারা দেখতে পাবেন। ছাত্রছাত্রীদের কিন্তু পড়াশোনা একটা অমনোযোগিতা তৈরি হতে পারে। বলবো 6 নম্বর রাশি, কন্যা রাশির কথা। কন্যা রাশির পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক, অর্থাৎ শুভ এবং অশুভ দু ধরনের ফল আপনারা পাবেন। ব্যবসায়ীরা খুব বেশি মুনাফা যে করতে পারবেন এ সপ্তাহে এই প্রত্যাশা করবেন না। এ সপ্তাহে তাই যতই বিনিয়োগ করুন আপনাদের যে খুব বেশি লাভ হবে তা আদতে কিন্তু ততটা হবে না। পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু শত্রু আপনার বাড়বে, যারা ব্যবসায় আপনাকে বিব্রত করতে পারে, ক্ষতি করতে পারে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন আমি বলবো তারাও একটু সাবধানে চলাচল করবেন। চাকরিজীবীদের এই সপ্তাহে মিশ্র ফল লাভ হবে। পড়াশোনার ব্যাপারে বিশেষ করে যারা বিজ্ঞানের শাখায় পড়াশোনা করছে, সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে বা রিসার্চ সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছে, এই সপ্তাহটি অত্যন্ত শুভ ফল এবং শুভ যোগকারক হবে। তবে এই সপ্তাহে যদি চাকরির যোগাযোগ করেন খুব সতর্কভাবে করবেন। একদিকে যেমন চাকরির যোগাযোগ পাবেন,
আবার হঠাৎ করে কোনো প্রতারক দ্বারা একটা ভুল পথে আপনাকে চালিত করারও কিন্তু যোগ রয়েছে, সেগুলো নিয়েও একটু চিন্তিত থাকবেন। ব্যবসায়ীদের ব্যবসায় খুব বেশি ধার বাকি দেবেন না। খুব বেশি যদি ধার বাকি দেন তাহলে কিন্তু এই ধার বাকির টাকা পরবর্তী সময় ফিরে পাওয়ার পক্ষে একটা সমস্যা তৈরি হবে। এ সপ্তাহে চোখের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। বলবো তুলা রাশির কথা। তুলা রাশির পক্ষে সপ্তাহটি যোগকারক হবে, কারণ তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র কিন্তু তুলা রাশিতে অবস্থান করছে এ সপ্তাহে। ফলে এই পুরো সপ্তাহটি কিন্তু আপনারা বিভিন্ন দিক থেকে অনেকটাই বাধা কাটিয়ে উঠে শুভ ফল লাভ করবেন। ব্যবসা, চাকরি, যে পেশাতেই থাকুন সেই পেশাতেই একটা উন্নতির সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রী যারা রয়েছেন পড়াশোনায় সাফল্য লাভ হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনারা চাইবেন এ সপ্তাহে মিটিয়ে নেওয়ার। তাহলে যদি মিটিয়ে নিতে পারেন, এই সপ্তাহটি যেহেতু অনুকূল, আপনাদের অনেকটি সহায়তা করবে। অ্যাসেট, সম্পত্তি, প্রপার্টি কেনা বেচা বা কেনা, এইসব ব্যাপারে আপনি যদি একটুখানি অ্যাগ্রেসিভ ভূমিকা গ্রহণ করেন, এগুলো এই সপ্তাহে কমপ্লিট হওয়ার একটা যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে যে একটা সমস্যা চলছিল, আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, মান অভিমান চলছিল, এই প্রেমের সম্পর্কে একটা সমতা তৈরি হবে, একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। সপ্তাহের শুরুতেই যদি পৈতৃক ব্যবসা যারা করেন সেই সব ব্যবসা নিয়ে চিন্তা করেন, বা পিতার সূত্র ধরে কোনো একটা ব্যবসা বা কর্মের যোগাযোগ আপনারা পাবেন। গাড়ি, ফ্ল্যাট কেনার পক্ষেও সপ্তাহটি শুভ। যারা গাড়ি কিনতে চাইছেন এ সপ্তাহে কিন্তু আপনারা যদি গাড়িটা কিনতে পারেন শুভ ফল পাবেন। পেটের সমস্যা এই সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে। বলবো বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভ এবং যোগকারক হবে। বিভিন্ন সূত্র ধরে প্রাপ্তি ঘটবে। অ্যাসেট, সম্পত্তি প্রভৃতি বিষয়টি আপনাদের পক্ষে শুভ হবে। এগুলো আপনার কিনতে হবে না, কিন্তু হঠাৎ কোনো সূত্র ধরে একটা অ্যাসেট প্রপার্টি পাওয়ার যোগ। কেন? বৃহস্পতি এবং মঙ্গলের শুভ অবস্থান। ফলে অনেক সময় দেখবেন যে আপনার নিজের পরিশ্রমের দ্বারা নয়, আপনার নিজের কষ্টের দ্বারা নয়, এরকমও প্রপার্টি সম্পত্তি অনেকে পায়। এ সপ্তাহে বৃশ্চিক রাশির পক্ষে সে ধরনের কোনো যোগাযোগ কিন্তু অবশ্যই আসবে। এছাড়া হঠাৎ হঠাৎ প্রাপ্তি যোগ, লটারি থেকেও একটা প্রাপ্তির সম্ভাবনা এ সপ্তাহে রয়েছে। যদি ঝুঁকি নিতে পারেন, অতিরিক্ত বিনিয়োগ করলেও এ সপ্তাহটিতে লক্ষ্মী আপনার বিমুখ হবে না। চাকরিজীবীদের প্রমোশন, নতুন কোনো বড় কোম্পানি থেকে একটা কাজের যোগাযোগ, অনেকটা স্যালারি জাম্প করে স্যালারি বাড়ার একটা সুযোগ এ সপ্তাহে আপনারা লাভ করবেন। তাই যদি এ ধরনের ঝুঁকি নিতে পারেন আপনারা কিন্তু বেশ ভালো ফল পাবেন। প্রেমের সম্পর্ক শুভ হবে, এমনকি প্রেমের সম্পর্ক থেকে একটা বিবাহের যোগাযোগ। আপনাদের প্রেমের সম্পর্কটা নিয়ে অনেকদিন ধরে চলছে, এবার মনে করলেন যে একটা বিয়ে শাদী করে নেওয়া প্রয়োজন, সে ধরনের যোগাযোগ বা সে ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। যারা পুরুষ রয়েছেন শ্বশুর বাড়ির সূত্র ধরে কোনো ধন সম্পত্তি পাওয়ারও যোগ রয়েছে। যে কোনো ধরনের ব্যবসায় এ সপ্তাহে ব্যবসায়ীরা লাভ পাবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় বেশ শুভ ফল লাভ হবে। বলবো ধনু রাশির কথা। ধনুরাশির যারা ব্যক্তি রয়েছেন সপ্তাহটি বেশ শুভ যাবে। ব্যবসা, চাকরি সব ক্ষেত্রেই আপনাদের কিন্তু উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। তবে যে বিশাল মুনাফা হবে সেটা ব্যাপার নয়, কিন্তু খুব বেশি খারাপ হয়ে যাওয়া, ডাউন হওয়া, এই ব্যাপারটা একদমই থাকবে না। যাদের উন্নতি নাও হবে গতানুগতিক ভাবে কিন্তু সপ্তাহটি বেশ ভালোই যাবে। হঠাৎ শরীরে কোনো একটা রোগ দীর্ঘদিন ধরে হয়েছিল, রোগ সারাই হচ্ছিল না, রোগ বুঝতে পারছিল না, একটা মানসিক অস্থিরতা ছিল, এই রোগ মুক্তি হয়ে যাওয়া, পুরনো কোনো সমস্যা মিটে যাওয়ার পক্ষে সপ্তাহটি ভালো। টাকা পয়সা, কাজকর্ম ছাড়াও আমাদের জীবনে অনেক সমস্যা আসে। এই সমস্যাগুলোকে নিয়ে আমাদের চলতে হয়। আইনি সমস্যা হতে পারে, পারিপার্শ্বিক সমস্যা হতে পারে, মানসিক কোনো সমস্যা হতে পারে। এ সপ্তাহে এ ধরনের কোনো সমস্যা আপনাদের মিটে যাবে। বিশেষ করে আইনি কোনো গোলমাল বা আইনি কোনো সমস্যা, দীর্ঘদিন ধরে কোনো মীমাংসা হচ্ছিল না, রায় পাচ্ছিলেন না, বারবার আদালতে যাচ্ছিল, এ সপ্তাহে এইসব সমস্যা মিটে যাওয়ার একটা যোগ রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার দিশা পরিবর্তন অনেকের হয়ে যায়, অনেকে ঠিক পথে যেতে পারেন, অনেকে কোন লাইন নিয়ে পড়বে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, হায়ার স্টাডিতে নিজেকে স্থির রাখতে পারে না, অনেকে দেখবেন যে একটা বছর নষ্ট করে ফেলে, কোন দিকে যাবে ঠিক করতে পারে না। এই সপ্তাহে এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব গুলো কেটে গিয়ে কোন দিকে পড়াশোনা সঠিকভাবে গেলে আমি করতে পারি, এ ধরনের একটা ওয়ে পেয়ে যাওয়া, একটা যোগাযোগ, লক্ষ্য পেয়ে যাওয়ার একটা সুন্দর যোগ রয়েছে। এই সপ্তাহে ভ্রমণ এবং তীর্থ দর্শনের সুযোগ আসবে। বড় ধরনের মান সম্মান হানি থেকে রক্ষা পেয়ে যাওয়া, একটা হঠাৎ করে একটা বিপদ, একটা মানহানির সম্ভাবনা, আইনি কোনো জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়া থেকে এ সপ্তাহে কিন্তু আপনারা রক্ষা পেয়ে যাবেন। বলবো মকর রাশির কথা। মকরের ব্যক্তিদের এ সপ্তাহে কর্মজীবনে বেশ উন্নতি হবে, কিন্তু
যখনই মানুষের উন্নতি হতে থাকে তখনই মানুষের কনফিডেন্স বাড়তে থাকে। ফলে এই মকর রাশির ব্যক্তিদের এই অতিরিক্ত কনফিডেন্স, আত্মনির্ভরতা, এইসব থেকে একটা পরিকল্পনার অভাবে ভুল বিনিয়োগ বা ভুল লোককে টাকা পয়সা দিয়ে দেওয়া বা হঠাৎ করে না বুঝে কোনো কিছুর মধ্যে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে যাওয়া নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। পরবর্তীকালে দেখা যাবে যে এই টাকা পয়সাটা সঠিক জায়গায় বিনিয়োগ হয়নি, এই টাকা পয়সাটা আপনাদের পক্ষে লোকসান হয়ে যেতে পারে বা অপব্যয় হয়ে যেতে পারে। এ সপ্তাহে এই নেগেটিভ প্রভাব থেকে আপনাকে রক্ষা পাওয়ার জন্য খুব বেশি বড় ধরনের ঝুঁকি না নেওয়াই ভালো। ব্যবসায়ীরা যেভাবে গতানুগতিক ব্যবসা করছেন সেই ব্যবসা থেকেই অনেক বেশি মুনাফা আপনারা পাবেন। নতুন ব্যবসার যারা পরিকল্পনা করছেন করতে পারেন, কিন্তু আমি আপনাদের বলবো যে ব্যবসা করার ক্ষেত্রে দুবার তিনবার আপনারা ভাববেন, কারণ অনেক বেশি ঝুঁকি নিলেই যে ব্যবসা অনেক কিছু হয়ে যাবে সেটা কিন্তু হবে না। চাকরিজীবীদের কম বেশি অস্থিরতা এ সপ্তাহে থাকবে। আইন, ম্যানেজমেন্ট, এমবিএ এ ধরনের বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে তাদের সপ্তাহটিতে সাফল্য আসবে এবং এই ধরনের সূত্র থেকে কর্মের যোগাযোগ বা চাকরির যোগাযোগ আসবে। যারা মকরের মহিলা রয়েছেন, হঠাৎ করে কিছু অযাচিত শত্রু এ সপ্তাহে তৈরি হয়ে যেতে পারে, এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশির কথা এবার আমি বলবো। কুম্ভ রাশির একটা মানসিক অস্থিরতা এ সপ্তাহে চলবে, তবে বলবো যে যতই অস্থিরতা চলুক ভাগ্য কিন্তু আপনাদের অনেকটাই সাপোর্ট করবে। ভাগ্য এ সপ্তাহে আপনাদের অনেকটাই সুপ্রসন্ন থাকবে। ব্যবসায়ীদের বিভিন্ন সূত্র ধরে ব্যবসার যোগাযোগ আসবে। অর্থের কোনো যোগানের জন্য অনেকে ব্যবসা করতে পারছেন না, অনেক সময় দেখা যায় যে টাকা পয়সা ঠিক অ্যারেঞ্জ করতে পারছেন না, ফলে ব্যবসাটাকে বাড়াতে পারছেন না, ব্যবসা একটা সমস্যা রয়েই যাচ্ছে, ঘাটতি রয়েই যাচ্ছে। এই সপ্তাহে সে ধরনের কোনো টাকা পয়সা আপনাদের হাতে আসবে যা দিয়ে আপনারা ব্যবসাটাকে আবার গুছিয়ে নিতে পারবেন এবং এটা আপনার পক্ষে পরবর্তী সময়ে শুভ ফল প্রদান করবে। চাকরিজীবী যারা রয়েছেন এ সপ্তাহে কর্মক্ষেত্রে চাপ অনেকটাই কমবে। নতুন চাকরির যোগাযোগ এ সপ্তাহে একটা আসার সম্ভাবনা রয়েছে, তবে সেটা দেখে শুনে কিন্তু আপনারা পদক্ষেপ নেবেন। ছাত্রছাত্রীদের একটা অস্থিরতা, অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। সেলস, মার্কেটিং, ইম্পোর্ট এক্সপোর্ট, দালালি এ ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা বিভিন্ন হোটেল বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে, ইলেকট্রনিক্স দ্রব্য, ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যুক্ত পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু ভালো সুফল আসবে। কমিউনিকেটিভ পেশা যেমন কেবল টিভি এ ধরনের ব্যবসা যারা করেন এ সপ্তাহটি লাভদায়ক হবে। এ সপ্তাহটি যারা ব্যবসার বাইরে সাইড ব্যবসা করেন, ছোট ছোট ব্যবসা করেন, এই ছোট ছোট ব্যবসা থেকেও বেশ কিছু যোগাযোগ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ যাদের বিভিন্ন সূত্র ধরে একমুখী রোজগার নয়, বিভিন্নমুখী রোজগার, অনেকে তিন চারটে ব্যবসা, তিন চারটে পেশা থেকে রোজগার করেন, এ সপ্তাহে কিন্তু সেসব জায়গা থেকেও একটা শুভ যোগাযোগ পাবেন। এ সপ্তাহে দাঁতের কোনো সমস্যা কিন্তু আপনাদের কষ্ট দেবে। বলবো শেষ রাশি মীন রাশির কথা। যদি ঝুঁকি নিতে পারেন এ সপ্তাহটি কিন্তু ঝুঁকি নেওয়ার ব্যাপারে মীন রাশিরা শুভ ফল পাবেন। যদিও মীন রাশির যারা ব্যক্তি রয়েছেন তাদের একটি শনির সাড়ে সাতি চলছে, শনির সাড়ে সাতির মধ্যে দিয়ে অগ্রসর হতে হচ্ছে, কিন্তু বৃহস্পতি মঙ্গলের শুভ অবস্থান এ সপ্তাহে কিন্তু আপনাদের অনেকটা শুভ ফল প্রদান করবে। প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বৈষয়িক উন্নতি, ঋণ শোধের যোগাযোগ আসবে। সপ্তাহের মাঝামাঝি থেকে কিছুটা হলে দিনগুলো মিশ্র যাবে, চেষ্টা করবেন সপ্তাহের শুরুর দিকে শুভ কাজগুলো করে নেওয়ায়। ব্যবসায়ীদের ব্যবসায় অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটবে। যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের কিন্তু এ সপ্তাহে কাজের যোগাযোগ আসবে, তবে বারবার বলছি কাজ নিয়ে বেশি আপনারা পছন্দ অপছন্দ করবেন না। আজকের দিনে কাজের জায়গাটি খুব জটিল, বিশেষ করে যারা মীন রাশি রয়েছেন তাদের বলবো যে যে কাজটি আপনারা পান সেটিকে অ্যাকসেপ্ট করবেন। পরবর্তী সময় সেই কাজ থেকে কিন্তু আপনারা উন্নতি বা সাফল্য পাবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে। যারা উচ্চ শিক্ষার দিকে যারা এগোচ্ছে তাদের লক্ষ্য পূরণ হবে। কম বয়সী যারা পড়ুয়া রয়েছে তাদেরও অনেকটাই অমনোযোগিতা কমে যাবে, পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়বে। যারা মিনের মহিলা রয়েছেন তাদের আমি সতর্ক করব এ সপ্তাহে কিন্তু হঠাৎ করে কোনো লোনের চক্করে পড়ে যাওয়া, দেখবেন অনেক মহিলাই আজকালকার দিনে মাইক্রো লোন নিচ্ছেন, এসব মাইক্রো লোনের চক্করে পড়ে যাওয়া, কোনো প্রতারকের চক্করে লোন সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হবে, যেটি পরবর্তী সময়ে কিন্তু আপনাকে অনেক বাধাবিঘ্ন এবং মানসিক টেনশন দেবে। তাই এ সপ্তাহে এই ধরনের লোন বা এসব লোন নেওয়ার ব্যাপার সংক্রান্ত ফ্রড ব্যাপার থেকে একটু সতর্ক থাকবেন। স্কিনের কোনো সমস্যা এ সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে। 12টি রাশির এ সপ্তাহটি কেমন যাবে আমি জানালাম।
অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে পরবর্তী সপ্তাহে আবার ফিরে আসব। ততক্ষণ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটি অন রাখবেন, সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানটি দেখবেন এবং আপনাদের যদি বিশেষ কিছু কোয়ারিজ থাকে, সাপ্তাহিক রাশিফল সম্বন্ধে আরো কিছু বিশেষ কিছু জানার থাকে, আপনারা কমেন্টস বক্সে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার। আমি চেষ্টা করি অন্য আমার অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন, সেখানেও আমি আমার কমেন্টস বক্সে যে ধরনের প্রশ্ন আমার কাছে আসে, আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া বা সঠিক দিশা দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরে আপনাদের সঠিক পথে আমি চালিত করতে পারবো। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।